আসসালামু আলাইকুম। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন যে হাসিনার নির্দেশ, যেখানেই ওদের পাবে গুলি করবে। বিবিসির অনুসন্ধান সেই রিপোর্ট আজকে খুব আলোড়ন তুলেছে এবং এই রিপোর্ট এবং এই অডিওটা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ, সেই অভিযোগের একটা বড় প্রমাণ, একেবারে অকাট্য প্রমাণ। এই অডিওটা যে সত্য, এটা শুধু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, তারপরও সেটা অনেকেই চোখ কুঁচকাইতে পারে যে এটা হয়তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু বিবিসি নানাভাবে তার যত রকম মানে পরীক্ষা করার, ফরেন্সিক পরীক্ষা, গবেষণাগারে পরীক্ষা, নানা রকম যে বিশ্লেষণ করে যত সমস্ত পরীক্ষা শেষ করে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে 18ই জুলাই সত্যি সত্যি তিনি গণভবন থেকে এই নির্দেশ দিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু সেই কর্মকর্তার নামটা প্রকাশ করেনি বিবিসি, বলেছে সেই অডিওটা যে যেখানে পাবা সেখানেই গুলি করবা। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত জনদরদি, দেশের মানুষের বুকে গুলি চালাতে তার বিন্দু মাত্র বুক কাঁপেনি, এবং এই পুলিশ বাহিনীকে, অন্যান্য সমস্ত সংস্থাগুলিকে তিনি এইভাবেই গড়ে তুলেছেন। সেটাই কিন্তু প্রমাণ হলো শেষ পর্যন্ত গণহত্যার মধ্য দিয়ে, যে বাহিনীগুলোকে যে দলীয়করণ করা হচ্ছিল এবং সেটা বলা হচ্ছিল যে পুলিশ আর পুলিশ নেই, এটা হচ্ছে পুলিশ লীগ, সব লীগে পরিণত হয়েছিল। তার একটা চরম প্রমাণ তারা দেখায় দিল 34 দিনের আন্দোলন চলাকালে, কীভাবে গুলি করতে করতে শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত সেখানে এক যাত্রা বাড়িতেই 52 জন। সেটাও বিবিসির প্রতিবেদন। যা বলছি এটা এর ওর বক্তব্য না, বাংলাদেশের কোনো গণমাধ্যম বা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য থেকে না। এখন বিবিসির এই প্রতিষ্ঠানের বাইরে আর কি নিরপেক্ষ প্রতিষ্ঠান থাকতে পারে যারা প্রমাণ দিয়ে বলবে যে হ্যাঁ, শেখ হাসিনার এটা নির্দেশ ছিল না, এটা ওই আসুজ্জামান কামাল, ওই দেখেন না, মিথ্যাবাদী, সে বলতেছে এটা তো আমরা নির্দেশ দেইনি। আমরা নির্দেশ দিতে যাব কেন? এটা পুলিশের আইনেই আছে যে আত্মরক্ষার জন্য সে তার গুলি চালাবে। মানে মোট কথা এটা বলছে যে আত্মরক্ষা, পুলিশ হামলা করেনি, মানে আন্দোলন চলতে দিছে কিন্তু পুলিশ গুলি করেনি। কিন্তু তাই কি আন্দোলন দমনের জন্য এই গুলি না? পুলিশ গুলি ছাড়াই কি যে থানায় থানায় যে আক্রমণ করছে এমনিতেই? এক্স বাংলাদেশ লিডার অথরাইজড ডেডলি ক্র্যাকডাউন, লিকড অডিও সাজেস্ট শিরোনামের প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানে বলা হয়েছে ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, বলেন যেখানেই ওদের পাবা গুলি করবা। হাসিনার অনুপস্থিতিতেই বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল তার বিচার শুরু করেছে। সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে রেকর্ডটি উপস্থাপন করতে চান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তার মানে রাষ্ট্রের কাছে এই অডিও রেকর্ডটা এসছে এবং এটা একেবারে পরীক্ষিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছরের গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ প্রাণ হারান। আসলে এটা 2000-এর উপর, অনেকের সন্ধান পাওয়া যায়নি। যদিও ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এগুলো অস্বীকার করছে। দলটির একজন মুখপাত্রের দাবি, অডিওটি অতিরিক্ত বল প্রয়োগের কোনো বেআইনি উদ্দেশ্য প্রমাণ করে না। আর কি প্রমাণ করে? সরাসরি বলতেছে যেখানেই ওদেরকে পাবা সেখানেই গুলি করবা। ওই ফোনালাপে শেখ হাসিনাকে একটি অজ্ঞাত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলতে শোনা যায়। এটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ যে তিনি সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর হুকুম দেন। তিনি এমন আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেন যেখানে তার বিরুদ্ধে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা বাতিলের দাবিতে এই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেটা গণবিক্ষোভে রূপ নেয়, ফলে হাসিনার 15 বছরের শাসনের পতন ঘটে। 1971 সালের পর এটি ছিল বাংলাদেশের সবচেয়ে রক্তাক্ত রাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি রক্তাক্ত ছিল 5ই আগস্ট, যেদিন ওই এক যাত্রাবাড়িতে 52 জন
সেদিন হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সে সময় সাবেক প্রধানমন্ত্রীর গণভবন ঘিরে ফেলে এবং গণভবন সহ অনেক সরকারি স্থাপনা তছনছ করে ক্ষোভের অনলে জ্বলতে থাকে শেখ হাসিনার ভাস্কর্য, তার পিতার ভাস্কর্য সহ অনেক সরকারি প্রতিষ্ঠান, যেগুলো শেখ হাসিনা নিজে নির্মাণ করেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।